15ই আগস্ট আসা মানেই বাচ্চাদের কিন্তু খুবই আনন্দের একটা দিন। বাচ্চারা ধুমধাম করে এই দিনটাকে পালন করে। আর আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও স্কুলে যেতাম খুব আনন্দের সঙ্গে। মাহি আমার কাছে এসে বলল, মাম্মাম একটু সারপ্রাইজ গিফট বানিয়ে দাও। তাই আমি কোনো কিছু না ভেবে টিভি দেখতে দেখতে একটা পছন্দ করে ফেললাম, আর সেটা দেখেই বানিয়ে ফেললাম আজকের এই সুন্দর গিফটটা। প্রথমে আমি এরকম সাদা পেপার কেটে নিয়েছি, তারপর দুটো সাইডে আঠা দিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দিলাম। আঠাটা শুকনো হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। সবগুলোকে আমি এইভাবে রেডি করে ফেলেছি। তারপরে ছোট ছোট কাগজ কেটে তাতে ইন্ডিপেন্ডেন্স ডে বলে ঠিক এইভাবে লিখে ফেললাম 3টে কালার দিয়ে। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আর আমি স্কেচ পেন দিয়ে এইভাবে একটা ফ্ল্যাগের কালার সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছিলাম, যাতে বাচ্চাদের দেখতে ভালো লাগে। আর এগুলো করতে কিন্তু বেশ আমার ভালোই লাগছিল, যেহেতু আমার মেয়ের ইচ্ছা, আর ওর ইচ্ছা মানে আমার খুবই ভালো লাগে। এইভাবে আমি একটা বানিয়ে দিলাম। প্রথমে স্কেচ পেনে বানালাম, দেখলাম ভালো হলো না, তাই আবার কিন্তু জল রং দিয়ে বানিয়ে ফেললাম। আর এগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগছিল না। আর আমি কিন্তু এটা বানাতে বানাতে খুবই এনজয় করছিলাম। বাচ্চাদের এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না, তাই এই দিনগুলো মনে রাখার জন্য ওদের সঙ্গে আমরাও খুবই আনন্দ করি। এইভাবে কিন্তু জল রং করে দিলাম সবগুলোতে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর সুন্দরভাবে আস্তে আস্তে এইভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। দেখো, সবগুলো রেডি করা হয়ে গেছে। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, বানানো কিন্তু অতটা সহজ ছিল না। আমি এখানে একটা এরকম লজেন্স নিয়ে নিয়েছি, আর লজেন্সের ওপরে সরুভাবে এই প্যাকেটগুলো এর মধ্যে মুড়িয়ে নিলাম, আর সুন্দর করে খামের ভিতরে পুরে দিলাম, দিয়ে মুখটা আবার আঠা দিয়ে বন্ধ করে দিলাম। এটা কিন্তু খুব সাবধানের সঙ্গে করতে হবে, না হলে কিন্তু আবার খুলে যেতে পারে। বাচ্চাদের এই সারপ্রাইজ গিফটগুলো দেখতে কিন্তু যেমন ভালো লাগে, আর ওরা কিন্তু এরকম সারপ্রাইজ পেতেও খুবই ভালো লাগে। আমার মেয়ে প্রথমে কম কম করে বলতে বলতে বানিয়ে ফেললাম অনেকগুলোই, তার খালি নাকি বন্ধুই বেড়ে যাচ্ছে। তো আমিও কোনো কিছু না বলে ওর কথাই রাজি হয়ে গেলাম। আর দেখো, সবগুলো কিন্তু আমি বানিয়ে রেডি করে ফেললাম। এবার সুন্দর দেখানোর জন্য কাঁচি দিয়ে এইভাবে কোণ কোণ করে ডিজাইন বানিয়ে দিলাম, যাতে এটা দেখলে মনে হয় যে এটা একটা লজেন্সের কাগজ। আর এটা দেখে কিন্তু কোনো মতেই বোঝা যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই।